সচেতন হতে হবে। মানুষ আমাদের এখানকার সচেতন, মানুষ যদি সচেতন হতো এই পরিস্থিতিতে দাঁড়াতো। এর সঙ্গে প্রশাসনও অনেক জড়িত আছে। ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী বলে যে শহরের একসময় পরিচিতি ছিল পৃথিবীব্যাপী, সে কলকাতার সবথেকে পরিচিত ল্যান্ডমার্ক হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের ইস্পাতের স্তম্ভে ক্ষয় ধরেছে শহরবাসীর বদভ্যাসের কারণে। অনেক পুরনো এবং এটা আমাদের দেশের ঐতিহ্য এবং দেশে কেন সারা বিশ্বের একটা ঐতিহ্য এটা। তো আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো যে পুতুল ফেলা, গুটখা খেলে যেখানে সেখানে ফেলা, এই জিনিসটাকে যাতে এই ঐতিহ্যটা যাতে নষ্ট না হয়। হাওড়া ব্রিজ, যার আনুষ্ঠানিক নাম রবীন্দ্র সেতু, এখন পরিণত হয়েছে বিশাল এক পিকদানিতে। অ্যাসিড জাতীয় জিনিস, এটা তো ক্ষতি হতেই পারে, হওয়ার সম্ভাবনা এটা তো এবার থেকে আমাদের সরকারকে সচেতন হতে হবে। গুটকার ক্ষতিকারক রাসায়নিক মরিচা ফেলে নষ্ট করছে ব্রিজের পিলার। হচ্ছে তো আপনি দেখুন না, চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। এইসব অবস্থা নোংরামি, এইসব নোংরামি যাতে না হয় আমি সাধারণ মানুষকে বলবো একটু নিজেদের মতো করে নিয়ে যত্ন রাখার চেষ্টা করব। কলকাতা বন্দর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী প্রায় 5 লক্ষ মানুষ প্রতিদিন হেঁটে হাওড়া ব্রিজ পার করে। এই পারাপারের সময় পান বা গুটখার পিক ফেলে নষ্ট করে দিচ্ছে সেতুর ইস্পাতের স্তম্ভগুলো। সচেতন হওয়া উচিত আমাদের, যাতে এগুলো না করে, যাতে না করতে দেওয়া হয় সেদিকে যদি সবাই, বিশেষ করে পুলিশ প্রশাসন যদি এদিকে নজর রাখে তাহলে মনে হয়। মানছে না, ডিসিপ্লিন প্রশাসন যদি কঠোরতা, প্রশাসন যদি সিদ্ধান্ত ঠিক নিত তাহলে এই পজিশনটা হয়ে দাঁড়াতো। সম্প্রতি এক IAS হাওড়া ব্রিজের ছবি টুইট করে লেখেন, 70 বছরের পুরনো এই আইকনিক ব্রিজটিতে গুটকার থুতু ফেলার কারণে মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় পোস্টটি। সে টুইটে